রাধে 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 রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই সবাই ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে আবারও আন্তরিক স্বাগত কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক আরও নতুন মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। উত্তর কলকাতার এক পুরনো বনেদি পাড়া, সেখানে একটি বাগানবাড়ি লাগোয়া সঙ্গীতালয় নামের এক পুরনো গানের স্কুল। বাড়িটির চারিপাশে নানান রকমের গাছগাছালিতে ভরা, তাই জায়গাটা বেশ ছায়া ঘেরা। তুলসী মঞ্চের পাশে বসে আছেন এক বয়স্কা মহিলা, সুনন্দা বন্দ্যোপাধ্যায়। একসময় ছিলেন এক খুবই নামী স্কুলের সঙ্গীত শিক্ষিকা, এখন অবসরপ্রাপ্ত। পুঁথি পড়ে, গান শুনে আর মাঝে মাঝে পুরনো ডায়েরির পাতায় কিছু লিখে সুনন্দা দেবী সারা দিন কাটে। তার একটা অভ্যেস বহু বছর ধরে। তিনি প্রতিদিন তার পরম প্রিয় সখাকে একটি করে চিঠি লেখেন। সাদা ধপধপে কাগজ আর তার ওপর নীল কালি দিয়ে একেবারে নিজের হাতে লেখা। এই চিঠিতে থাকে শুধুই আনন্দ আনন্দ আর ভালোবাসা। কোনো অভিযোগ নয়, কোনো অভিমান নয়। কি রান্না হলো, বাড়ি থেকে এলো, মেঘমল্লারের কোন রাগে মন ভালো হয়েছে, সব কিছু। আজও সকালে তিনি চিঠি লিখে তুলসীতলায় রেখে দিলেন আর বললেন, সখা তুমি এসেছো জানি, এই চিঠি পড়ে একটু হেসে নিও, বাকি কাজগুলো পরে করো। কিন্তু এবার কিছু অদ্ভুত ঘটল। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সুনন্দা দেবী এবার একটু বিশ্রাম নেওয়ার তোড়জোড় করছিলেন, ঠিক তখনই বাইরের দরজা থেকে একটা শব্দ ভেসে আসে। তিনি একটু ভালো করে শুনতে চেষ্টা করলেন। তারই বাড়ির দরজায় কেউ কড়া নাড়ছে না তো। তারপর ধীর গতিতে এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা খুলে দেখলেন এক কিশোর ছেলে দাঁড়িয়ে।